আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি এর ম্যাথ ক্লাসে। অধ্যায় 2 এর আমি ম্যাথগুলো করাচ্ছি, এটা মোটামুটি আপনারা সকলেই জানেন। ওকে, তো যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা আগের ভিডিওগুলো প্লেলিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে, চাইলে গেলেই দিয়ে আপনারা দেখে নিতে পারেন। নরমালি এসএসসি চ্যাপ্টার 2 এর ম্যাথ এই নামে প্লেলিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে। তো কারণ আগের ম্যাথগুলো যদি ভালোভাবে ক্লিয়ার করে না আসেন, তা না হলে কিন্তু আপনার নতুন ম্যাথগুলো অর্থাৎ এই ম্যাথগুলো আমি যেগুলো করাচ্ছি সেগুলোতে একটু প্রবলেম হতে পারে। আর যদি প্রবলেম না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, তো 2 এর ক নাম্বার কিন্তু গত ক্লাসে আমরা সলভ করিয়েছিলাম। এই ক্লাসে আমরা একই সাথে দুইটা ম্যাথ সলভ করাবো, যেহেতু অনেক শর্ট এই ম্যাথগুলো, তো এই জন্য এই ক্লাসেই আমরা 2 এর খ নাম্বার এবং গ নাম্বার দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ আমরা সলভ করানোর ট্রাই করব। ঠিক আছে। আচ্ছা, যেহেতু ঘ আমাদের একটু ভিন্ন নিয়ম, তো এটার জন্য আলাদা একটা ভিডিও লাগবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি ভিডিওগুলো যাতে খুব বেশি বড় যাতে না হয়, যাতে আপনাদের কোনো বোরিং না লাগে দেখতে। ওকে, সো আচ্ছা, তো তাহলে আমরা খ নাম্বার থেকে স্টার্ট করতেছি। তো 2 এর ক অলরেডি আমি ভিডিও করে রাখছি, তো যাদের প্রবলেম আছে ক নাম্বারে তারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, তো খ নাম্বার আমরা দেখে নিই। তো প্রশ্নটা আমাদের যে 1 2 3 4 6 9 12 18 36। ওকে, এই সেটটাকে কিভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব চলুন দেখে নেওয়া যাক। তো আমরা ফার্স্টে একটু হিন্ট দিয়ে দিই, আপনাকে দেখেই বুঝতেছি এটা কি আমাদের 36। 36 দ্বারাই কিছু একটা হবে, ঠিক আছে, অর্থাৎ 36-এর হয় গুণিতক না হয় কি গুণনীয়ক, তাই না? এখন গুণিতক এবং গুণনীয়ক কি এটা কিন্তু আমরা অলরেডি কি এই যে 1 নাম্বারের সময় এই গ নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা করে আসছি। ঠিক আছে, গুণনীয়ক এবং গুণিতকের আমি বিস্তারিত বলেছিলাম। যাদের এটাতে যারা বুঝেন না গুণনীয়ক এবং গুণিতকটা, তারা চাইলে এই গ এর ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, একের গ। ওকে, 3 নাম্বার যে ভিডিওটা আছে সেটা দেখলেই আপনার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এবার আমরা আসি 36 যেহেতু দেওয়া আছে, তো আমরা এটা সাজিয়ে কিভাবে করতে পারবো চলুন দেখে নেওয়া যাক। তো খ এর সমাধানে আসতেছি আমরা। তো সিম্পল ভাবে আমাদের যে সেটগুলো যেগুলো দেওয়া আছে সেটের উপাদান, তো আমরা লিখতে পারি যে সেটের উপাদানের প্রত্যেকগুলো কি প্রত্যেকেই কি স্বাভাবিক সংখ্যা, তাই না? কারণ স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা একের থেকেই কিন্তু স্টার্ট হবে, একের থেকে। এখন রেয়ার যে কোনো সংখ্যাই হতে পারে, 1 2 3 4 এখান থেকে একদম মানে এক কথায় প্লাসে থাকবে সংখ্যাটা। হ্যাঁ, 0 থেকে স্টার্ট হবে না, 1 এর থেকেই স্টার্ট হবে। আচ্ছা, তো এবার একটু দেখতেছি আমরা স্বাভাবিক সংখ্যা এবং কি এটা অবশ্যই কি হবে 36 এর গুণনীয়ক হবে। ঠিক আছে, তো গুণনীয়ক কি এটা অলরেডি আমি এক্সপ্লেন করেছি, এটা নতুন করে এক্সপ্লেন করব না। তো 36 এর গুণনীয়ক এটা জাস্ট সিম্পল ভাবে আপনি লিখে দিবেন, এটা অবশ্যই মেনশন করতে হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু নাম্বার কাটা দিবে। ওকে, তো অবশ্যই 36 এর গুণনীয়ক এটা মেনশন করবেন, তাহলে আমাদের সেট কিন্তু অলরেডি বের হয়েই গেছে, কারণ অলরেডি আমাদের অঙ্কটা কিন্তু করাই আছে। ঠিক আছে, না তা না হলে কিন্তু এই যে এভাবে যদি থাকতো এই যে 36 গুণনীয়ক, তাহলে এই যে তালিকা পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করতাম গুণনীয়কটা বের করতাম, এই যে এইটা আমাদের তখন এই যে বের করতে হইতো। ঠিক আছে, 36 গুণনীয়ক কোনটা কোনটা। আচ্ছা, যেহেতু অলরেডি গুণনীয়ক দেওয়াই আছে আর এটা যেহেতু গঠন পদ্ধতি, তাহলে কি আমাদের শর্তটা জাস্ট লিখতে হবে। তো আমাদের শর্তটা কি হতে পারে যে x, তারপরে এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা একটু আগেই বললাম n দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে, n is to x, তাহলে কি এই যে 36 এর গুণনীয়ক, জাস্ট এতটুকু লিখলেই হয়ে যাবে আপনার খ নাম্বার। তো খ নাম্বার অনেক ইজি ছিল, চাইলে আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, খুব ইজি আছে। আশা করি এটা তেমন বেশি একটা আপনার বোঝানোর তেমন কিছু নাই, যদি খুব ইজি আছে। তারপরেও যাদের গুণনীয় গুণিতকে প্রবলেম হয় তাদেরকে তো আমি বললামই, অবশ্যই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে 3 নাম্বার ক্লাসটা। ওকে, তো এবার আসি আমরা গ নাম্বারে। তো খ আমাদের আশা করি ক্লিয়ার। তো এবার গতে আসি। গতে আমাদের কি বলা হচ্ছে, এখানেও র্যান্ডম নাম্বার দেওয়া হচ্ছে। ওকে, বলা হচ্ছে যে 4 8 12 16 20 24 28 32 36 40। আচ্ছা, এটাও আমরা দেখে বুঝতে পারতেছি এটা কি একটা গুণিতক। ঠিক আছে, ওকে, কারণ ফার্স্টেরটা কি আমাদের গুণনীয়ক ছিল এবং পরেরটা অবশ্যই কি হবে গুণিতক কিন্তু হবে, তাই না? ওকে, ওকে, কারণ আমাদের এটা 4 ঘরের নামটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে 4 একে 4 হয়, তারপরে 4 দুগুণে 8 3 4 12, এভাবে কি 4 10 40 দিচ্ছে। ওকে, তার মানে এতেই বুঝতে পারতেছি এটা কি আমাদের একটা 4 এর গুণিতকের সেট দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সেটের উপাদান আমরা লিখতে পারি যে প্রত্যেকটি 4 এর গুণিতক। ঠিক আছে, তাহলে এই যে 40 এর কি হবে না, সেটা বড় হবে না। ঠিক আছে, কারণ 40 পর্যন্তই যেহেতু রাখা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা নির্ণয় সেট লিখতে পারি। সেট লেখার নিয়ম ওই যে আগের মতোই, যে x তারপরে বিলংস টু n ইজ টু x, কারণ যেহেতু এটা কি একটা স্বাভাবিক সংখ্যাই, তাই না?
তো স্বাভাবিক সংখ্যা এটা লিখলেও পারেন, না লিখলেও হবে, সমস্যা নেই। তো তাহলে এটা কি পাইতেছি আমরা, 40 যেহেতু আছে, যে 40-এর গুণ, 40-এর এটা কি গুণিতক, তাই না? 40-এর গুণিতক, এবং যেটা কি 40-এর থেকে বড় নয় অথবা কি সমান, ঠিক আছে? অর্থাৎ গ্রেটার দেন 40 অথবা 40 অর ইকুয়াল, ঠিক আছে? এটা দিলেই হয়ে যাবে। ওকে, কারণ যেহেতু 40-এর সমান, 40-এর বড় কিন্তু দেওয়া হয়নি এখানে সেট, হ্যাঁ। ওকে, তো গ নাম্বারও এভাবে শেষ হইলো। তো যা তারপরেও যদি কোনো স্টুডেন্টের যদি বুঝতে সমস্যা হয়, আশা করি সমস্যা হবে না, বিশেষ করে যদি গুণনীয়ক এবং গুণিতকের ব্যাপারে আইডিয়াটা যদি থেকে থাকে। ওকে, যাদের আইডিয়া নেই তাদের জন্য তো বললামই, তাহলে জন্য 3 নাম্বার ক্লাসের ভিডিওটা আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। ওকে, তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন কিন্তু খোলাই রয়েছে, তো কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিডিও রিপ্লাইগুলো, কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার, ইনশাল্লাহ। আর যদি খুব বেশি প্রবলেম হয় সেটা নিয়ে সেপারেট ভিডিও কিন্তু তৈরি করতে পারবো আমি। ওকে, তো গ নাম্বারও কিন্তু এভাবেই শেষ হলো ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে ঘ নাম্বার যেটা, অর্থাৎ প্লাস মাইনাস যদি অ্যাটাচ করে দেওয়া থাকে এই ম্যাথগুলো তখন কিভাবে করবেন সেইটা নিয়ে একটু আলোচনা করব, সেটার সমাধান নিয়েও কথা বলবো, দেখব। ওকে, তো ওই ঘ নাম্বার ক্লাসের জন্য আমন্ত্রণ রইল সকলকে। তো আমি আবির স্যার তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। তো নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।